এবছর বাসন্তী মাকে পড়ালাম সোনার মালা। আজ হলো বাসন্তী পুজোর মহা অষ্টমী। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। আজ হলো মহা অষ্টমীর উপোস। শুরু থেকে একদম নির্জলে উপবাস করতাম, তবে সত্যি কথা বলতে এখন শরীর আর একদম যায় না। সবচেয়ে বড় মন্দির হলো আমাদের নিজেদের দেহ, তাই সেটাকে সুস্থ রেখে মনের মধ্যে শুদ্ধতা রেখে এখন প্রত্যেকটা উপবাস করার চেষ্টা। তাই সাবু মাখা খেয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম আমার মায়ের বাবার বাড়ির বাসন্তী পুজোর উপলক্ষে। শিউরি থেকে একটুখানি এসেই গ্রামের নাম হলো ভগীরথপুর। আমরা পৌঁছে গেছি, আর এই ঝুড়ির মধ্যে আছে বাসন্তী মায়ের পুজোর সমস্ত সামগ্রী। বাসন্তী পুজোর মহা অষ্টমীর পুজোটা হচ্ছে আমাদের মানসিকের, তাই পৃথিবীর যে প্রান্তেই থাকে না কেন বছরের এই একটা দিন মায়ের মুখ দর্শন করতেই হবে, মাকে পুজো নিবেদন করতেই হবে। বাসন্তী মায়ের সঙ্গে এখানে পূজিত হয় লক্ষ্মী নারায়ণ, কার্তিক, গণেশ, অন্নপূর্ণা, শিব ঠাকুর, ছোট্ট একখানি গ্রাম, তবে বাসন্তী মায়ের এই পুজোর জন্য গ্রামবাসী অপেক্ষা করে বছরের 365টা দিন। এই পুজো আমার কাছে মহোৎসব, এক অদ্ভুত রকমের টান এই পুজোর প্রতি, বাসন্তী মায়ের প্রতি, কারণ মা যে আমাদের ভীষণ জাগ্রত। মায়ের কাছে নিজের দুঃখের কথা বা প্রাপ্তির আনন্দের কথা মুখ ফুটে বলতে হয় না, মায়ের চোখে চোখ রাখলে মা সবটা বুঝে নেয়। এই যে এই পুঁথির সোনার সীতাহারটা, এটা হচ্ছে এবছর মায়ের মানসিকের। তোমরা যারা গত বছরের ব্লগ দেখেছো তারা জানো গত বছর মায়ের জন্য ছিল সোনার নাকি। সবই মায়ের কৃপা, মায়ের দয়া। আমাদের পুজো দেওয়ার সময় মায়ের হাত থেকে ফুল পড়ার মুহূর্ত শরীরে শিহরণ জাগালো। মায়ের অস্তিত্ব মা নিজেই, সবকিছুর উপরে সত্য তার বিচার। গ্রামের সব ছেলেমেয়েরা একসাথে হাতে হাত লাগিয়ে পুজোর কাজ করে, এদিকে চলছে মায়ের ভোগ রান্না। এই মানুষগুলোকে গরমের মধ্যে অক্লান্ত পরিশ্রম করতে দেখলেই বোঝা যায় সৃষ্টিকর্তার আরাধনা কখনো স্বার্থের উপর ভিত্তি করে হয় না। যে কর্ম নিঃস্বার্থ নির্লোভ, সেই কর্মই মা গ্রহণ করে। মাকে অঞ্জলি দিয়ে নিলাম, যতক্ষণ না এই অষ্টমীর অঞ্জলিটা দিই মনটা উথাল পাথাল। গত বছরগুলোর তুলনায় এবছর বাসন্তী পুজো বেশ কিছুটা আগে, তাই তুলনামূলকভাবে গরমটাও এই হলো মায়ের পাটের প্রসাদ। আর এরপরে আমরা বসে পড়েছি ভোগ প্রসাদ গ্রহণ করার। অষ্টমীর দিন অন্ন খাওয়া যায় না, তবে মা যেহেতু এখানে স্বয়ং নিজেই অন্ন ভোগ গ্রহণ করে, অষ্টমীর দিন সকলেই এই ভোগ প্রসাদ গ্রহণ করে। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম আমাদের নতুন বাড়ির ক্যাম্পে। দেখো ওই আমাদের বাড়ি তৈরি হচ্ছে, আর এই হলো মন্দির। দুটো দূরত্ব কিন্তু একদম কাছাকাছি, শুধু অপেক্ষায় আছি আগামী বছরের।